নামাইয়া আবার আল্লাহর জায়গায় আপনার পীরদের উড়াইয়া আপনার পীরের জায়গায় আল্লাহরে নামাইয়া এরপর যদি আপনি ইবাদত করেন জীবনভর সেজদা দেন, ওইটা ইবাদত না, ওইটার নাম গোমরাহি, ওইটার নাম শয়তানি, ওই রাস্তাটা হলো জাহান্নামের রাস্তা। জিনিসটা খুব সূক্ষ্ম। তাহলে গোলামি করব কার? আবার বলেন, কার তরিকায়, কাদের নমুনায়? বাস এতটুকু মুখস্থ রাখলেই যথেষ্ট। এখন এই সাহাবাদের এরা হলো প্র্যাকটিক্যাল, নবী হলেন প্র্যাকটিক্যাল। নবীর দেখি নাই, দেখছি নাকি? জোরে কর। আল্লাহকে তো দেখতে পাই এখনই। চাইলে আল্লাহকে দেখা দেন, দেখি আপনি কি গায়ে দেন, মাথায় মাথায় কি টুইটাই আসেনি, কি দেখতে পাওয়া যাবে নাকি? আবার আপনি ডাক দেন, নবী আপনি তো এখনো মদিনে আছেন, আপনি তো আসমানে যান না, একটুখানি দেখা দেন, আপনার বডিটা দেখুন, টুইটা গোল না লম্বা না পাঁচকলি, এরম না সেরম, আপনার বডিটা কেমন আনলে, আপনার জামাটা কেমন আনলে, আপনি কোয়ার লগে লগে রসুল আমার আপনার কাছে হাজির। সম্ভাবনা আছে? কথা না, এই সম্ভাবনা নাই। এখন আপনি প্র্যাকটিক্যাল হিসেবে তো রসুলকে পাঠাইছে, পাইলাম না গো। তা রসুলের যখন পাই না, সাহাবাকে ডাক টোক দিলে আনন্দ যাইবে। কথা না, ওই জি নাজির করুন যায়, চালান দিলে জি নেয়, ওইবার চালান দিলে মানে সাহাবাদের পাবো, তাবে তাবিনদের পাবো, তাবে তাবিনদের পাবো। তাহলে প্র্যাকটিক্যাল রসুলকে পাঠালেন, এদের কাছ থেকে প্র্যাকটিক্যাল সাহাবারা জানলেন, সাহাবাদের কাছ থেকে প্র্যাকটিক্যাল তাবিনরা শিখলেন, জানলেন, এদের কাছ থেকে তাবে তাবিনরা শিখতে শিখতে আস্তে 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 আমাদের সমাজের ভিতরে, আমাদের ভিতরে যে হক্কানি ওলামায়ে কেরাম আছেন, এরাই হলো সাহাবাদের মতো। সাহাবারা যেভাবে চলছে, যেভাবে কথা বলছে, যেভাবে মাথায় টুপি দিয়েছে, যেভাবে লম্বা জামা গাইছে, এদেরকে দেখে ফলো করেন, এরা হুবহু ওই সাহাবাদের নমুনা। এরাই প্র্যাকটিক্যাল। তাহলে আল্লাহ পাকের হুকুমগুলা মানার জন্যই আল্লাহ পাক দুনিয়ার ভিতরে প্রেরণ করছেন। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তোমাদের বেহুদা বানাই নাই, আমি আল্লাহর গোলামি করার জন্য, দাসত্ব করার জন্য বানাইলাম। দুনিয়ার ভিতরে যে বাজারা আল্লাহ পাকের হুকুমগুলা মানতে পারবো, তবে হুকুমগুলা মানার আগে আর একটা শর্ত আছে, ঈমানদার হতে হবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। জান্নাতে যাইতে হইলে কাজ লাগবে বাজান কয়টা? জোরে কোন। দুইটা। এক নম্বর ঈমান, দ্বিতীয় নম্বরে আমলে সলেহ। আমরা সকলে ঈমানদার না বেঈমান? সবাই ঈমানদার, বিশ্বাস হয়? তাহলে আমরা সকলে ঈমানদার। জান্নাতে যাইতে হইলে দুই কাজ লাগবে, এক কাজ কমপ্লিট, বাকি হইল আর এক কাজ, সেইটা হইল আমলে সলেহ। যেহেতু আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, আতেফা ব্যবহার করা হয়েছে ওয়াও, ওয়াও ছাড়া আরো হরফে আতেফা আছে, ওই দিকে আমি যাব না। ঈমানদার হলেন তো আপনার উপরে নামাজ ফরজ হইয়া গেছে, কালেমা পড়ছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনার উপরে নামাজ ফরজ হইয়া গেছে। রোজা রাখাও ফরজ, ওয়াক্ত আসলে নামাজ, সময় আসলে রোজা, সামর্থ্যবান ব্যক্তিদের উপর হজ করা, যাকাত দেওয়া। তাহলে আল্লাহ পাক বলেন যারা ঈমানদার এবং আমলদার, আবারও বলেন কয় কাম? কত কাকা? দুই কাম মুখস্থ কইরা যান, ঈমানদার এবং আমলদার। আল্লাহ পাক বলেন যদি দুইটা কাজ করতে পারো, আমি আল্লাহ ওয়াদা করলাম তোর গা প্রাণ লাগবে না। আমি আল্লাহ দুনিয়া তোর যে ঘর দিছি, বাড়ি দিছি, ইজ্জত দিছি, আসলে এটা কিছু না। তোর টাকা দিনে, পয়সা দিনে, আবার কাউকে দিছি। আমি আল্লাহ কাউকে গাছতলায় রাখি, কাউকে বা আমি 20 তলার মধ্যে রাখি।
কাউকে বা অঙ্গ প্রত্যঙ্গ সব দিছি, আবার কাউকে বা আংশিক দিছি। বান্দা তুই তাকাইয়ে দেখ, তোরে চোখ দিছি আর একজনের চোখ দেই নাই, তোরে পাও দিছি আর একজনকে আমি পাও দেই নাই। এক আল্লাহর বান্দা মসজিদে যাইয়া নামাজ পড়িয়া আসন দিয়া বসে হাত দুইটা জাগাইয়া আল্লাহর দরবারে বলে, আল্লাহ তুমি আমার এমন গরিব বানাইলা, এক জোড়া জুতা কিনবো সে টাকাও নাই। এই কথা বইলে আল্লাহ তুমি এক জোড়া জুতার ব্যবস্থা করিয়া দাও। আল্লাহর বান্দা মসজিদ থেকে নামছে, মসজিদ থেকে নামার পরে ওই রাস্তার কিনারায় দেখে আর এক আল্লাহর বান্দার পাও নাই। আল্লাহর বান্দার বুঝ হয়ে গেছে, বলে আমি কইলাম কি, জুতার জন্য অভিযোগ দিলাম আল্লাহর দরবারে, এত পাওই নাই। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, আল্লাহ জুতার দরকার নাই, তুমি তো আমার পাও দেছো, হাঁটতে পারি। তাহলে বাজেন আমার মাওলার বড় ইহসান, আমার মাওলার বড় দয়া আপনার এবং আমার উপরে। আল্লাহ তো দায়িত্ব বেশি দেয় নাই, ইমানদার হতে হবে, আমলদার হতে হবে। যারা নাকি ইমানদার এবং আমলদার, তাদের জন্য আমার মাওলা ঘোষণা করেন, তুমি আসো, দুনিয়াটা কষ্টের জায়গা, দুনিয়াটা আরামের জায়গা না। যারা মাহফিলে আসছেন, আমিও বলি বাজান এই জায়গায় থাকার জায়গা না। অল্প পরই আপনি রওনা দেবেন, আপনার বাসায় যাইবেন, বাড়ি যাইবেন, ব্যবসা প্রতিষ্ঠানে যাবেন। এই যাওয়াটা অনেকে শেয়ার যাওয়া, ফাল্গুনে নিয়ত করলেই হয়তো বা অনেকে আসতে পারবেন না। আরে অনেক কষ্ট, গরিব মানুষ খাইতে পারে না, এরপর আমার মাওলারে ছাড়ে না, আছে না নাই? গরিব খাইতে পারে না, এরপর রোজা ছাড়ে না। গরিব খাইতে পারে না, এরপর জিকির ছাড়ে না। দুনিয়ার ভিতরে আমার মাওলা পাঠাইছে, কাউকে গরিব বানাইছে, কাউকে ধনী বানাইছে। ধনীদের দিকে তাকাই আফসোস করতে নাই, কারণ ওদেরকে আমার মাওলা দুনিয়ার ভিতরে মাতা কলিল, দুনিয়ার ভিতরে কয়েকদিনের জন্য আমার মাওলা তাদের খাওয়ায়। আর যারা মুমিন, যারা মুসলমান, যারা আল্লাহওয়ালা, আল্লাহ পাক বলেন এই সমস্ত নামাজি, রোজাদার, জাকিরিন, আল্লাহওয়ালা কিয়ামতের ময়দানে আমার মাওলা জান্নাতে ঢুকাবার পরে ডাক দিয়ে বলবে, খালিদিনা ফিহা আবাদা। এই যে ঘর দিলাম, বাড়ি দিলাম, একতলা না, দুই তলা না বাজান, 1000 তলা বিশিষ্ট বিল্ডিং। বাজান অনেকে দেখবেন ভালো একটা রুম পাই, বেড়াইতে গেছে, এখানে আর কয়দিন থাকবো, কয় মিনিট, বড় মেহমান এলে তো আমার নামাই দেবে। জান্নাতিরে জান্নাতে ঢুকবার পর আল্লাহর দরবার থেকে ফেরেশতারা ডাক দিয়ে বলবে, বান্দা এই বিল্ডিং এর মালিক হইলি তুই? ওই বান্দা হয়তো জিজ্ঞাসা করবে কয়দিন থাকবো। ফেরেশতারা ডাক দিয়া বলবে, খালিদিনা ফিহা আবাদা, আবাদুল আবাদ, আবাদুল আবাদ, আবাদুল আবাদ, চিরস্থায়ী এই জায়গায় বসবাস কর। বাগান বাড়ি, অবাজান 1000 তালা বিল্ডিং। এই গরিব আমার বাবারা, অনেক আল্লাহর বান্দা খেরকুটার ঘর, টিনের ঘর, পানি পড়ে, আরে ভালো কইরা ঘুমাইতেও পারে না। গাবড়াইও না, গাবড়াইও না রে বাবা। ওই ঘরটা যদিও খেরকুটার, যদিও পানি পড়ে, রৌদ্র ঢোকে, ওবাজান তোমার জন্য অপেক্ষমান জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন গোয়াকে ডাক দিয়া বলে, বান্দা তুই ঘাবড়াইস না, তোর জন্য তো জান্নাত আমি সাজাইয়ে রাখছি, আয়। তোর কি লাগবে, তুই কি চাবি, তোর চাওয়ার চেয়েও কোটি গুণ বেশি আমি তৈয়ার করিয়া রাখছি। জোরে কম সুবহানাল্লাহ। পুরা গেলমান, অবদান ঘাবড়াইও না, স্ত্রী ভালো লাগে না, জুলুম কইরো না, নির্যাতন কইরো না।
আমার আল্লাহ হুর আর গেলমান জান্নাতের মধ্যে সাজাইয়ে রাখছে। হুর গেলমান এমন জিনিস, আহারে 70 পাল্লা কাপড়, এই 70 পাল্লা কাপড়ের পর চামড়া, চামড়ার পরে গোশত, গোশতের ভিতরে রক্ত, এরপরে হাড্ডি। জান্নাতের হুরের দিকে যদি কেউ তাকায়, এই 70 পাল্লা কাপড়, চামড়া, গোশত, হাড্ডি বেদ করিয়া হাড্ডির মজ্জাটা পর্যন্ত দেখা যাইবে। আল্লাহু আল্লাহ। আরে যখন মিষ্টি হাস দেবে, মনে হইবে যেন আসমানের মধ্যে চন্দ্র উদয় হইয়া গেছে। এ দাড়িবাঁকা বাবারা, তুমি এই জায়গায় আসো, নামাজ পড়া লাগবে, রোজা রাখা লাগবে। অনেক আল্লাহর বান্দা হয়তো বা তরিকার ভিতরে ঢুকিয়া মাওলার জিকির লইয়া বাড়ি যাবা। টুপি ছিল না মাথায়, টুপি উঠছে। লম্বা জামা ছিল না, তুমি লম্বা জামা লইছো। বাবাজান, তুমি আমার মাওলার নিয়ে বাড়ি রওনা দেছো। বাড়ি যাইয়া পাও ধরে হইল তোমার বিবি রে আল্লাহ ওয়ালা বানাইও। আপু জানে তো বলতেন, দরকার হলে পাও ধরো, এরপর আল্লাহ ওয়ালা বানাইও, নামাজি বানাইও, রোজাদার বানাইও, জাকির বানাইও। কারণটা কি? হে গরিব, কিয়ামতের ময়দানে গরিব বেচারা মাওলার জান্নাতে চলিয়া যাইবে। ভালো করিয়া বোঝেন। আহারে গরিব বেচারা মাওলার জান্নাতে, আপনার স্ত্রীর যদি দিনদারি হচ্ছে আর এক জান্নাতে, কতকাল কত যুগ অতিবাহিত হইবে আমার মাওলা ছাড়া কেউ জানে না। হঠাৎ করে খেয়াল আসে যাইবে, আর আমার দুনিয়ার ভিতরে তো বিবি সাহেব ছিল। আল্লাহর দরবারে বলবে, আল্লাহ আমার বিবি কই, বিবির দেখতে চাই। মা তাস্তাহি আনফুসুকুম নুজুলাম মিন গফুরির রহিম। ওই জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে আমার মাওলার দরবারে যা চাবে আমার মাওলা বন্দারে দেবে। ওই গরিব বেচারা বলবে, আল্লাহ আমার সেই বিবি সাহেব কই? ওই স্ত্রীর অন্তরের ভিতরও জাগবে, আমার স্বামী কই, কই আমার স্বামী? সে কি মাওলার জান্নাতে না মাওলার জাহান্নামে? আমার আল্লাহ ফেরেশতাদের ডাক দিয়া বলবে, ফেরেশতারা স্বামী আর স্ত্রীর এক জায়গায় করিয়া দে। এইবার হঠাৎ করে দেখবে জান্নাতটা এমনি তো সুন্দর আলোকিত, ওইটার ভিতরে আবার আলোর বিস্ফোরণ। তাকাইবে, ব্যাপারটাকে কিসের আলো? তাকাইয়া দেখবে একটা হুর দাঁড়াইয়া মিষ্টি হাসতেছে। ওই যে দাঁত বাইরেছে, দাঁতের থেকে আলো বাইরেছে। এত সুন্দর। ওই গরিব জান্নাতি লোক দৌড় দিয়া হুরের কাছে চলিয়া যাইবে, জড়াইয়া ধরবে। কত হাজার বছর যাইবে আমার মাওলা ছাড়া কেউ জানে না। এরপর ওই অবস্থায় থাকাকালীন অবস্থায় আবার হঠাৎ করিয়া দেখবে জান্নাতটার ভিতরে আলো বাইর হইতেছে। তাকাইবে, তাকাই দেখবে এইটার চেয়ে আরো কোটি গুণে ওই হুরটারে বেশি সুন্দর দেখা যায়। আল্লাহর বান্দা এবার পাগলের মতো হুরের কাছে যাইবি, আবার তার সাথে আলিঙ্গন করবে। কত হাজার বছর চলিয়ে যাবে, আমার মাওলা ছাড়া কেউ জানে না। এরপর আবার দেখবে আলোকিত হয়ে গেছে। এইবার দেখবে আর চেয়েও কোটি গুণে বেশি ওইটা সুন্দর দেখা যায়। ওদিকে দৌড় মারবি, আর আল্লাহর বন্দারের দিকে খিল খিল করি হাসবে। কইবি, তুমি কি, তুমি হাসো কেন? ওই হুরে ডাক দিয়া বলবে, তুমি কি আমার চেনো না? বলে, না না। এইবার হুরে ডাক দিয়া বলবে, আমি হইলাম দুনিয়া তোমার স্ত্রী। আল্লাহ, তুমি আজকে আমারে চেনো না? না তো চিনি না, তুমি তো এত সুন্দরী ছিল না। ডাক দিয়া বলবে, আমার আল্লাহ আমারে সুন্দরী বানাইয়া এই জান্নাতের ভিতরে যত হুর গেলমান আছে সবার চেয়ে বেশি সুন্দরী বানাইয়া আমারে দেশে।
না, এটা কেমন করে হয়? এইবার স্বামীর ডাক দিয়ে বলবে, স্বামী গো, তুমি কেওড়া বনিয়ে গেছিলা, আল্লাহর বন্ধু হইয়া তুমি বাড়ি আইছিলা, এরপর আমারও বলছিলাম নামাজ পড়া লাগবে, রোজা রাখা লাগবে, আমারও বলছিলাম জিকির করা লাগবে, আমিও নামাজি হয়েছি, আমিও রোজাদার হয়েছি, আমিও জাকিরিন হয়েছি। ওই মহল্লার বড় লোকেরা বলছিল গরিব মানুষ খাওন পাও না, এরপর পর্দাটা লাগি গিতে, জিকির লাগবে গিতে, নামাজ লাগবে গিতে, এরপরও আমরা মাওলারে ছাড়ি না। আল্লাহ, আমার মাওলা এই জন্য খুশি হইয়া তোমারও জান্নাত দেশে, আমারও জান্নাত দেশে। এই জন্য আবারও বলি, এই জায়গা থেকে বিদায় হইয়া বাড়ি যাবা, আমার মাওলা রে ভুলিও না। ও বাজান, আমার মাওলারে বললে আমার মাওলা কবর আপনারে আমারে বলবে। তুমি আমি যদি আমার মাওলারে ভুলিয়া যাই, আমার মাওলা হাসরেও আপনাকে আমাকে ভুলিয়া যাইবি। তুমি আমি যদি আমার মাওলারে ভুলিয়া যাই, মিজানে আমার মাওলা আপনারে আমারে ভুলিয়া যাবে। এই জন্য বাজান, আমার মাওলারে নিয়ে থাকিও। ও ব্যবসায়ী আমার বাবারা, ব্যবসা করো আর জবানে আমার মাওলার নামের জিকির করো। অনেক আল্লাহর বান্দারে আমার মাওলা তো সুন্দর স্ত্রী দেশে, আরে না খাইয়া থাকলেও কোনো অভিযোগ দেয় না। আর অনেক আল্লাহর বান্দার স্ত্রী আছে, অভিযোগের কোনো শেষ নাই। এই জন্য যাদের স্ত্রীর ভিতরে 4টে গুণ আছে, ও বাজান তুমি মাওলার দরবারে শুকর আদায় করিও। তোমার ঘরে একজন জান্নাতের হুর পাইয়া গেছো। 1 নম্বরে যার স্ত্রী নামাজি, 2 নম্বরে যার স্ত্রী রমজান শরীফের রোজা রাখে, 3 নম্বরে বাজান খাস পর্দায় থাকে, 4 নম্বরে যেই স্ত্রী স্বামীর খেদমত করে। এই 4 কাজ করা ওয়ালা মহিলা হইল জান্নাতের হুর। খবরদার খবরদার, এদের উপরে জুলুম কইরো না। আরে এইবার স্বামী আর স্ত্রী আলিঙ্গন করে থাকবে কত হাজার বছর, আল্লাহ পাক ছাড়া কেউ জানে না। ফেরেশতারা ডাক দিয়ে বলবে, এ গরিবেরা, যাদের ভিতরে দিনদারি আছে ভালো করিয়া শোনো। এইবার ফেরেশতারা ডাক দেবে, হুর গেলমানরা চিল্লানি মারবে, আসো সুস্বাগত ওয়েলকাম, ওই অবস্থায় থাইকো না, আসো তোমরা বসো, আমরা নাচবো আর গাবো। অনেক বিবাহ অনুষ্ঠানে মন চায় যদি গান গাওয়া হইতো, এই জায়গায় যদি কোনো ড্যান্স হইতো, তাহলে আমার বিবাহটা আরো সুন্দর হইয়া যাইত। এই জন্য বাজান অপেক্ষা করো, জান্নাতে আমার মাওলা হুরের দ্বারা নাচাইয়া, আল্লাহ হুরের দ্বারা গাওয়াইয়া। ও বাজান, আমার আল্লাহ একটা অনুষ্ঠান করাবে জান্নাতের মধ্যে। ফেরেশতারা বলবে আসো, হুর গেলমানরা বলবে আসো। স্বামী আর স্ত্রী, আর এই মাঝখানে থাকবে একটা স্বর্ণের টেবিল, 2 সাইডে 2টা স্বর্ণের চেয়ার, স্বামী আর স্ত্রী সামনাসামনি বসে যাবে। ওদিকে হুর গেলমানদের আমার মাওলা বলবে সাজো, আল্লাহ আরে এমন সাজা সাজবে, আহারে পার ভিতরে নুপুর, হাতের ভিতরে মালা, গলার ভিতরে মালা। হুর গেলমানরা চতুর্দিকে যখন নাকি গানে টান মারবে, আরে যখন নাকি নাচ শুরু করিয়া দেবে, ওই যে নাচুনিতে বাজান পার ভিতরে যে নুপুর আছে, একটা নুপুর আর একটা নুপুরের উপরে যখন পর্বের আওয়াজ হবে, ও বাজান ওই আওয়াজগুলো 1টা 2টা না, লক্ষ লক্ষ ধরনের সুর বাহির হইয়া যাইবে। আল্লাহু ও বাজান,
বাজান শুধু তাই নয়, ওই নূপুর একটার উপরে একটা যখন নাকি বাড়ি লাগবে, ও বাজান লক্ষ আইটেমের আলোক সজ্জা বাহির হবে, এরপরে গাইবে সুস্বাগত মহিল গান। এই নাচা কমপ্লিট হইয়া যাইবে, ওদিকে ফেরেশতারা তাদের নাস্তার বন্দোবস্ত কইরা দেবে। স্বামী আর স্ত্রী আর ওই জায়গায় বসিয়া খাইবে আর আনন্দ উপভোগ করবে। হঠাৎ করে সব নাচা বন্ধ হইয়া যাইবে, গাওয়া বন্ধ হইয়া যাইবে। এইবার স্ত্রী স্বামীর চেহারার দিকে তাকাইয়া বলবে, স্বামী আপনারা তো অনেক সুন্দর দেখা যায়। স্বামী বলেন তো, আপনি নামাজি ছিলেন, আমিও নামাজি ছিলাম, আপনি জিকির করছেন, আমিও জিকির করছি। আমাদের গ্রামে ওই বড় লোকটা আমাদের টিটকারি করছে, সেই বড় লোকটা আজকে কোথায়? আমাদের উপরে জুলুম করছে, গরিব মানুষ এক করা জমি এরপর তিনের ঠেলিয়ে দিছে। আরে মাছ কিনে আমরা খাইতে পারি না, আরে বড় লোকের ঘরে গোশত কোরমা পোলাও রান্না হয়েছে, আমাদের একদিন দাওয়াত দিয়েও খাওয়ায় নাই। নামাজ তো দূরের কথা, রোজাও রাখে নাই, হজও করে নাই, আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরোধিতা করছে। তারা আজকে কোথায়? আর আল্লাহর বান্দাও ডাক দিয়ে বলবে, আল্লাহ সেই বড় লোকেরা কোথায়? এই যে ফেরেশতারা বলবে, তোমরা কি দেখতে চাও? বলবে হ্যাঁ, তাদের অবস্থানটা কোন জায়গায়? হঠাৎ করে ঠাস 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 করিয়া জান্নাতের কপাট গুলা খুলবে, আল্লাহ ওই জানালা গুলা খুলিয়া যাবে। এইবার শুনবে গুরিম 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 আওয়াজ, আর ওই বাঁচাও 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 আল্লাহ, কান্নার আওয়াজ। স্বামী আর স্ত্রী চেয়ারের থেকে উঠিয়া যাইয়া ওই জানালার কিনারায় দাঁড়াবে। আরে দাঁড়াইয়া দেখবে জাহান্নামের গলায় হাজার হাজার শিকল লাগানো, 70,000 শিকল জাহান্নামের গলার ভিতরে লাগাই না, এক একটা শিকল 72,000 ফেরেশতারা ধরছি। এইবার ওই জাহান্নাম ডারে টানতে টানতে জান্নাতের কিনারায় নিয়ে আসতেছে। ওই জাহান্নামের ভিতর থেকে গুরিম গুরিম আওয়াজ, ওই কান্নার আওয়াজ, জাহান্নামের ভিতর থেকে আওয়াজ, আল্লাহ এ বেনামাজিরা বেরোজগারিরা যাদের মধ্যে জিকির নাই, ওই জাহান্নামের আযাব সহ্য করতে পারবানি না? না ও বাবা, সহ্য করা যাবে না। আরে জান্নাতের কিনারায় যখন নিয়ে আসবে, হঠাৎ করিয়া জাহান্নামের ঢাকনাটা উদম হইয়া যাইবে, ওর ভিতর থেকে একটা মানুষ উপরে ছিটটা পড়িয়া যাইবে। ওই জাহান্নামের আগুনে পড়তে পড়তে কয়লা হইয়া গেছে, চেনা যায় না। ওই জান্নাতি স্বামী আর স্ত্রী টের আর ভাই তাদের চিনতে পারবে না, কিন্তু আল্লাহর বান্দা ঠিক পাইবে। এইবার ডাক দিয়ে বলবে, আব্দুর রহমান রহিমা খাতুন, তোরা আল্লাহ পাকের নামের জিকির করছিলি, পর্দা করছিলি, আমি টিটকারি করছি, আজকে তো তোরা জান্নাতের ফল খাইতেছো। এই জাহান্নামের আগুনে পড়তে পড়তে আমাদের কলিজাটা ভুনা ভুনা হয়ে গেছে, সহ্য আর করতে পারি না। আনাফিজু আলাইনা মিম্মা রাযাকাকুমুল্লাহ, তোরা যে জান্নাতের ভিতরে বসে আনন্দ উল্লাস করতেছো, ফল ফ্রুট পানীয় খাইতেছো, একটু দে আমি একটু খাই, কলিজাটারে ঠান্ডা করি। এইবার তাদের মায়া লাইগা যাবে, এইবার দেওয়ার জন্য যখন নাকি তৈয়ার হইয়া যাইবে, আওয়াজ আইসা যাইবে আল্লাহর পক্ষ থেকে, হারামাহুমাল্লাহু আলাল কাফিরিন, খবরদার ওই নাফরমান বেঈমানদের জন্য জান্নাতের নাজ নেয়ামত হারাম, ওদিকে দিও না।
ধরি বাড়ি যাও, আমার মাওলারে নিয়া বাড়ি যাও, আমার মাওলারে বইল না। একটা বড় চোখের পানি ছাড়িয়া দিয়া কান্দ আর বলো, আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নাই। আল্লাহ কবরে একা একা থাকতে পারবো না। আল্লাহ যেই কবরে সাথী নাই, আল্লাহ যেই কবরে বিছানা নাই, একা কেমনে থাকবো? আল্লাহ 99 সাপের কামড় আমি সহ্য করতে পারবো না। বাবা যান, যত বড় সাহসী হোক না কেন, একটা মাছবোনা সাপের ছাপ এইটাও যদি এই জায়গায় ছাড়া হয়, কাউকে বসাইয়া রাখা যাবে না, লাফ দিয়া দৌড় মারবেন। ওই 3.5 কবরে আমার মাওলা যখন ফেরেশতাদের বলবে কবরটার মধ্যে 99টা সাপ ঢুকাইয়া দি, ওই সাপগুলো এসে পেঁচাইয়া পেঁচাইয়া কামড়াইবে। ও বাবা, পালানো যাবে না। ওই কবরে বসে চিল্লাবা, ওই মাটির উপরে আওয়াজ আনতে পারবা না রে বাবা। বলতে পারেন হুজুর কেন? মানুষ স্বামী আর স্ত্রী একই বিছনায় ঘুমায়। ও বাজার, স্বামী অথবা স্ত্রী একটা দুঃস্বপ্ন দেখে, আরে বাগে লড়ায়, সাপে কামড়ায়, চিল্লায়, দৌড়ায়, পাছার খায়, কলিজাটা ভাঙ্গে যাবে, বলে বাঁচাও বাঁচাও। কিন্তু পাশের বালিশই তোমার স্ত্রী ঘুমায়, স্ত্রী শোনে না। যেই আমার আল্লাহ খাবের ভিতরে নিয়া বাঘের দ্বারা তোমারে তাড়াইতে পারে, ওই সাপের দ্বারা কামড় খাওয়াইতে পারে, তুমি চিল্লাও, আওয়াজ বাহির হয় না। ওই আল্লাহ বুঝি তোমার বাড়ির দরজায় কবরে ঢুকাইয়া ওই 99টা সাপের দ্বারা কামড় দেওয়াইতে পারবে না। ওই আমার আল্লাহ বুঝি ওই কবরের ভিতরে ফেরেশতাদের দ্বারা মার দেওয়া হইতে পারবে না। ওই আল্লাহ কবরের ভিতরে কি জাহান্নামের আগুন ঢুকাই দিতে পারবে না? কাজী চোখের বাণী ছাড়ো। যারা মনে করো জাহান্নামের আযাব সহ্য করতে পারবা না, যারা মনে করো জান্নাতে যাবা, যারা মনে করো আমার মাওলারে লাগবে, চোখের বাণী ছাড়ো। পারা খোলো, নৌকা ছাড়ো, মাঝি রে, ওই কবরে মাওলা বিনে নাইকে হো, ওই কবরে মাওলা বিনে নাইকে হো। ভইলা যাইও না রে বন্ধু, ভইলা যাইও না, ওই কবরে তুমি সারা কেউ নাই, ওই কবরে তুমি সারা কেউ নাই। পায়েছি কল হাতে কয়রা লাগাইয়া, পায়েছি কল হাতে কয়রা লাগাইয়া, কেমনে দিবা জাহান্নামে হালাইয়া, কেমনে দিবা
পর্দা উঠাও কথা বলো মাওলা রে জোরে ডাক দে তো পর্দা উঠাও কথা বলো মাওলা রে জবান খোলে না পর্দা উঠাও দেখা দাও রে মাশুক রে তুমি সারা কেহ নাই যে জীবনে তুমি সারা কেহ নাই যে জীবনে আল্লাহ বলে ডাকো মারো পাগল রে আল্লাহ বলে ডাকো মারো পাগল রে জোরে ডাক দাও আল্লাহ বলো ডাকো মারো আশেক রে ডাকার মতো ডাক মারিলে পাবার ডাকার মতো ডাক মারিলে পাবো রে আল্লাহ বলে ডাকো মারো বন্ধু রে আল্লাহ বলো ডাকো মারো মাশুক রে ডাকার মতো ডাক মারিলে বাবারে ডাকার মতো ডাক মারিলে বাবারে মারো জোরে ডাক দাও আল্লাহ গো তুমি যারা মোদেরকে হো না আরে আরে 1 ঘন্টা বা 1.5 ঘন্টা পরে ময়দানটা খালি বসে থাকবে যার যার বাড়ি যাব বিদায় দিতে বল চায় না যাওয়ার আগে এক ভাই আর এক ভাইরে দইরা পারলে দোয়া লইয়া যাও আর বলো ভাই যদি খবর পাও আমি দুনিয়ায় নাই মালিকের দরবারে দোয়া করি আল্লাহ আপনি একটু তাকাইয়া দেখেন আল্লাহ আপনি একটু তাকাইয়া দেখেন এ পাগলারা এ আশেকেরা আল্লাহরে চাবা তো আল্লাহর দরবারে আল্লাহরে চাও এ কারে চাবা কারে চাবা কারে চাবা আল্লাহর দরবারে চাবা তো আমার মাওলারে চাও আশিক বান্দা আমার মাওলার দরবারে আমার মাওলা ছাড়া কাউকে যাইতে পারে না আর অনেক আল্লাহর বান্দার কলিজায় আগুন লাগছে কলিজাটা ভাঙ্গিয়া যায় যাওয়ার বেলাও দেখা যায় অনেক আল্লাহর বান্দারা কাঁদে আর হাঁটে কাঁদে আর হাঁটে বাবাজান আপনারাও দোয়া করেন আমিও দোয়া করি কিয়ামতের ময়দানে আমার আল্লাহ যেন মাওলার জান্নাতে আমরা গলা গলি ধরিয়া যাইতে পারি আমিও হাত বাড়াইয়ে দিয়া গেলাম ওই কিয়ামতের ময়দানে যদি আমার মাওলা আপনাদের
মাফ করে, আমি গুনাহগারের ভুইল না। আর দেখতে না দেখতে আব্বুজানের খলিফারা যারা ছিলেন 2 জন জমিনের মধ্যে নাই। বেতাগি হুজুর অসুস্থ, আমাদের বাসপিনজাল হুজুর অসুস্থ, তাদের জন্য দোয়া করে। ও বাবা, আরো যারা আছে আমরা যেন ভাই ভাইয়ের মতো কাজ করতে পারি। আমি গুনাহগার, দোয়া চাই ওই কিয়ামতের ময়দানে জাহান্নামের শিকল যেন হাতে লাগে না। এ বাবা, এই সুফিগিরির দামটা আছে কি, এই পীরগিরির দামটা আছে কি, এই মুরিদগিরির দামটাই বাকি আছে যদি আমার মাওলার দরবারে আসামি হওয়া লাগে। কাজে জিকির ছাড়িও না, চোখের পানি যেন বন্ধ হয় না। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ,